মালপোয়া তো অনেক খাওয়া হলো, কিন্তু এই পাকা আমের সিজনে যদি পাকা আমের মালপোয়াটা না খেয়ে থাকো তাহলে কিন্তু ভীষণ মিস করবে। কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর একদম কম সময়ে কিন্তু এই মালপোয়াটা তৈরি করা যায়, তাই ভিডিওটা স্কিপ না করে আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। মালপোয়া তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 150 গ্রাম ময়দা। ময়দা নেওয়ার পরে এখানে নিয়েছি তোমার সুজিটা নিয়েছি 50 গ্রাম। আমি কিন্তু পরিমাণটা লিখেও দিয়েছি, পরিমাপ ঠিকভাবে রাখলে কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। যেহেতু আমার আমটা ভীষণ মিষ্টি, তাই আমি 2 টেবিল চামচ দিয়েছি চিনি, আর দিয়েছি সামান্য একটু নুন। যে কোনো মিষ্টি খাবারে একটু নুনতা ভাবটা ভালো লাগে। তারপরে একটা আম মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছি, আর ওই মিক্সি জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এটা না মানে তোমার 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই। এবার মালপোয়াটা তৈরি করার জন্য এখানে আমি দেখো তেল গরম করে নিয়েছি। এবার ওই তেলে আমি 1 হাতা দিয়ে দিয়েছি তোমার মালপোয়ার বেটার। দিয়ে তোমরা এভাবে কড়াইতে রেখে দিলে না, এটা নিচ থেকে একদম পারফেক্টভাবে উঠে আসবে, যদি তোমার বেটারটা পারফেক্টভাবে তৈরি থাকে। ওই যে তোমাদের বললাম না, যত ভালো করে ফেটাবে ততই সুন্দর কিন্তু মালপোয়াটা হবে। তোমরা দেখো একদম ইজিলি কিন্তু তেলের উপরে মালপোয়াটা ভেসে ওঠে। তা আমি কি করেছি আবার দেখো তো, উপরে না একটু ওই যে তেলটাকে পাশ থেকে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, তাহলে কি হয় জানো তো, তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। মানে নিচটা তৈরি হতে উপরটাও তৈরি হয়ে যায়, সময়টা কিন্তু কম লাগে। আর মালপোয়াগুলো দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, একদম ফুলকো ভাবে। এইভাবে আমি একে একে সমস্ত মালপোয়াগুলো তৈরি করে নিয়েছি। একদম সহজ পদ্ধতি, সময় কম, কোনো ঝামেলা নেই, কিছুই নেই। ইজিলিভাবে তোমরা তৈরি করে নিতে পারো। এবার মালপোয়াটা তৈরি করার পর অন্যদিনে আমি একটু গুঁড়া দুধ মানে পাউডার দুধ ছড়িয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি নারকেলের শুকনো নারকেল থাকে সেটাও কিন্তু দিতে পারো। তারপরে একটু পেস্তা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে না খেলে কিন্তু তোমরা ভীষণ মিস করবে আমের সিজনে আমের এই মালপোয়াটা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একবার কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, আর বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।